ধীরে ধীরে জীবনের ছায়া পূর্ব দিকে ঢলে পড়েছে। হয়তোবা কোনোদিন প্রাণ সূর্য অস্তমিত হবে। জীবনে কতভাবে কত কি যে শিখলাম, দেখে শিখলাম, লিখে শিখলাম, ঠগে শিখলাম। শেখার কি কোনো শেষ আছে? মানুষের সাথে ব্যবহারের কত অভিজ্ঞতা হলো, স্বদেশি বিদেশি কত মানুষের সাথে আলাপ হলো, স্বভাষী বিভাষী কত মানুষের সাথে ভালোবাসা ও শত্রুতা হলো। আর তাতে যে কত শিক্ষা পেলাম, তারও কিছু উত্তাপ থাকবে এ জীবনে। জীবনের চাওয়া পাওয়ার দোদুল্যমান খেলা, আশা নিরাশার আলো আধারের ছিনিমিনি, ভক্তি ও ঘৃণার, ফুল ও পাথরের ঘাত প্রতিঘাত জীবনকে কখনো সমৃদ্ধ করেছে, কখনো করেছে মলিন। হাসি কান্নার অশ্রু ধারায় জীবন কখনো হয়েছে পরিপ্লুত, উত্থান পাতনের টানাপোড়ানে জীবন কখনো হয়েছে ফুল বিষাদময়। টক ঝাল মিষ্টির পরিবর্তনশীল স্বাদে পরিপূর্ণ এই জীবন কখনো হয়েছে আনন্দ ও নিরানন্দময়। বিচিত্র এই জীবনে অনেক কিছু পেয়েছি, অসম্ভব আশার ফুলকড়িও প্রস্ফুটিত হয়েছে জীবন বাগিচায়। তবুও যেন অনেক কিছুই পাইনি, জীবনের অনেক পাওয়া হতে বঞ্চিত আমি। সে বঞ্চনা যেন পরকালে না থাকে, সেই কামনায় দাবি। যারা সমাজের কোনো দায়িত্ব নিয়ে কালাতিপাত করে, তারা জানে কিংবদন্তি কারাঘাতের বিষময় জ্বালা। যারা সমাজের খ্যাতি ও প্রতিষ্ঠা লাভ করে, তারা জানে তাদের প্রতি হিংসুকদের বিষাক্ত সবল ও যন্ত্রণা। বিরোধীদের অপবাদ ও অপপ্রচারের ঘাত প্রতিঘাত এখনো দিন পড়ে আছে হয়তোবা। মানুষ বৃদ্ধ হলে সম্মানই হয়, কিন্তু একথাও সত্য যে মহালাঞ্ছনা ও বঞ্চনার মহাকালই হলো বৃদ্ধকাল। মহান আল্লাহ যেন তা থেকে রক্ষা করেন আমাকে। আমিন।